বাংলাদেশ স্বাধীনতার স্বাদ আমরা যে উপলব্ধি করার চেষ্টা করা শুরু করেছি, তখনই বিভিন্ন চক্রান্তের মাধ্যমে এই বাংলাদেশের বিভিন্ন সংগ্রামগুলোকে দুঃসাৎ করার জন্য একটি মহল সর্বসময় উৎপেতে থাকে। একটি দায়িত্ববান সরকার যখন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করে, তখন বাংলাদেশের জনগণের ভালো থাকার এবং সুস্থ থাকার অবকাশটা বিলীন হয়ে যায়। আমরা দেখেছি একটি অন্তর্বর্তীকালীন সরকারের বিগত দিনের ভূমিকা কেমন থাকা দরকার, আর এখন বর্তমান সরকারের সাথে আঘাত করে লেয়াজুর নাম করে বিভিন্ন ভাবে দমন পূরণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের কিভাবে কোণঠাসা করে এই বাংলাদেশের মানুষদের বাক স্বাধীনতাকে কিভাবে রুদ্ধ করা যায়, সেই প্রয়াসী বিগত দিনের 16 বছরের শাসন ব্যবস্থাপনা ফাঁসিবাদ সরকারের যে আমল রেখে গেছেন বাংলাদেশের উপরে, সেই আমলকে বলবদ্ধ করে এই সরকার তার কর্তৃত্বটাকে রক্ষা করার চেষ্টা করছে। আমাদের গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক হাসানের উপর অতর্কিত হামলা, এটা অবশ্যই কোন পরিকল্পিত হামলা। এই সরকার, আমি আশা করছি, আমি হরফ করে বলতে পারি, লিখে নিতে পারেন এই কোন তদন্ত হবে না। তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য এই সরকার বিভিন্নভাবে এটাকে বানচাল করার চেষ্টা করবে। অতএব আজকে বিরোধী রাজনৈতিক যত দল আছেন, কোন না কোনভাবে বিভিন্নভাবে এই সরকার পাঠানো কিছুটা আপনারা ঠিকই করবেন। তাই প্রত্যেকটি রাজনৈতিক দলকে সজাগ থাকতে হবে। এই পাঠানোকে নিঃশ্বাস করে অন্তিমে বাংলাদেশের রাজনীতিকে আরো বেশি সত্যযুক্ত করে কিভাবে বাংলাদেশে আগামীতে গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়, সেই হিসেবে আমাদেরকে নজর রাখতে হবে। আর দুর্বৃত্তায়ন যারা করেছে, গতকালকে যারা ভারত হাসান উপরে হাত তুলেছে, তারা ক্ষমতার অপব্যবহার করেছে, গণঅধিকার পরিষদ প্রত্যেকটি রক্তের ফোঁটা রাজপথ থেকে উঠিয়ে নিয়েছেন ইনশাআল্লাহ। আমি আমার নেতৃবৃন্দকে বলতে চাই, শুধু অনুমতি দেবে ৬৫ জেলা থেকে এই দুর্বৃত্তদের দমন করার চেষ্টা গণঅধিকার পরিষদ তথা বাংলাদেশ অধিকার এই ২৪-এ স্বাধীনতা অর্জন করি নাই। আপনারা দেখেছেন, আমরা ৩ বছর আগে আমাদের দলীয় ঘোষণাপত্রে যে ২১ দফা দিয়েছি, সেই ২১ দফাই বর্তমানে একটি করে বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে। অর্থাৎ নতুন কিছু কিন্তু হচ্ছে না। আপনারা মনে করছেন আপনারা নতুন প্রজ্ঞাপন জারি করছেন, নতুন আইন পাস করছেন, কিন্তু এটা কিন্তু আমাদের রচিত আইন। অর্থাৎ আমাদেরকে দূরে রেখে দিলে আপনারা মনে করেন সবকিছু আপনারাই করতেছেন, তাহলে বোকার সঙ্গে বাস করবেন। আপনারা দেখেছেন সেই 18 সাল থেকে কোন অনুষ্ঠানের আন্দোলন করেছে এই ফারুক হাসান, বিভিন্ন রাজেদ খানরা। আপনার তাদের কাছ থেকে রাজনীতি শিখে তাদের শিষ্য আজকে আপনার তাদের গায়ে হাত তোলেন। এই এক্সপার্ট আপনাদের কে দিয়েছে? বাংলার জনগণ কিন্তু সেটা মেনে নেবে না। বাংলার ছাত্র